পাড় ভাঙছে, বদলে যাচ্ছে নদীর গতিপথ এই ভয়াবহ বিপর্যয়ের জেরে। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বান ছিল, সব চলে গেছে। যারা গাছপালা লাগাইছে, বড় বড় বাঁশ, বড় বড় থোপ ছিল, এগুলো চলে গেছে। এরকম গাছ সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও। আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। এরকম ভাঙা ভাঙি, এই যে বাড়িতে জল ঢুকে সব, এই যে মুরগি ফার্ম টার্ম নষ্ট হয়ে গেল, কাদা ঢুকে রান্না করে খাইতে পারতেছে না। যে বন্যাটা এবার হয়েছে, আমার জানাকালীন এটা হয়নি কোনোবারও। ঘর বাড়ি স্কুল এগুলো অনেকটা কিন্তু হাহাকার করে আছে। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে। তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটা নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইর হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইর হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে। আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে। ইটগুলো হচ্ছে জয়েন্ট গুলা ছেড়ে দিয়েছে। এখন বৃষ্টি হলে আমরা বাড়িতে থাকি না, দেখি যদি বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে বাইর হয়ে অন্য কারো বা স্কুলে গিয়ে থাকি। নাগরাকাটার খয়ের বাড়ি কলোনি, গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার। শুধু এই এলাকার নয়, আশেপাশের বেশ কতকগুলি গ্রামের মানুষজনও এই আইসিডিএস সেন্টারের প্রতি নির্ভরশীল ছিল। গাঠিয়া নদীর জল যখন ফুলে ফেপে ওঠে, তখন বুঝতে পারা যায়নি যে কি হতে চলেছে আইসিডিএস সেন্টারের অবস্থা। জল নামার পর এই খয়েরবাড়ি কলোনিতে এসে পৌঁছানোর পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। এই আইসিডিএস সেন্টার থেকে 25 থেকে 30 ফুট দূরত্ব দিয়ে একটা সময় গাঠিয়া নদী বইত। যদিও এই ভয়ঙ্কর দুর্যোগের পর নদীর গতিপথ বদলে গিয়েছে, এগিয়ে এসেছে নদী, ভেঙে পড়ে গিয়েছে আইসিডিএস সেন্টারের একটা বড় অংশ। একেবারে কঙ্কালসার চেহারা হয়ে গেছে। আবার মিরিকে দেখুন, ধসে ক্ষতিগ্রস্ত মিরিকের সিওক, ভেঙেছে সিওকের গুদামদারার লোহার সেতু। 3 দিন কার্যত বিচ্ছিন্ন গ্রাম। রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন স্থানীয়রা, ধস সরাতে তৎপর জিটিএও। ভয়ঙ্কর অবস্থা। গত শনিবারের নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পাহাড়। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক মহকুমা। আর এই মিরিকেরই একটি গ্রাম সিওক, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মিরিকেরই সিওক গ্রামে যে ছবি দেখাবো তা আরও ভয়াবহ। এখানেই যে দেখছেন আমার বাঁ দিকটায়, এখানে ছিল রান্নাঘর। ধসে মাটি চাপা পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রান্নাঘর, কার কোনো চিহ্নই আর নেই। মাটির তলায় রান্না গ্যাসের সিলিন্ডার, ওভেন থেকে শুরু করে অন্যান্য সামগ্রী। মাটি গাড়ার ছবি দেখুন, চৈতন্যপুর গ্রাম বিধ্বস্ত। বালাসানের গ্রাসে বিধ্বস্ত চৈতন্যপুর। নদীতে তলিয়ে গেছে একাধিক বাড়ি। বালাসান নদীর পাড় ভাঙায় আতঙ্ক। দুর্গতদের জন্য ত্রাণ শিবির প্রশাসনের। কিন্তু কবে স্বাভাবিক হবে জীবনযাত্রা, তার তো কোনো ঠিক নেই। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র ঘুরে দেখলেন সেই কঙ্কাল সার চেহারা মাটিগাড়ার বিভিন্ন অংশে চৈতন্যপুর গ্রামে। এখনো কয়েকদিন আগে বসবাসের টাটকা স্মৃতি থেকে গেছে। এখন পুরো ঘর চলেই আছে। কটা পরিবার? এখন তো টোটাল 6টা পরিবারই আছে। কতটা আতঙ্ক রয়েছে? আতঙ্ক পড়ে আছে। এখন আরো হওয়ার কথা আছে বৃষ্টি। বৃষ্টি হলে তো আরো হয়। একটু আকাশ অন্ধকার হইলে, মেঘলা মেঘলা হইলে লোকে ঘুম বন্ধ হয়ে যায়, তখন রাত ভর আছে এখানে বসে থাকে। এটা তো পুরা ভয়ানক অবস্থা। রাত্রে ঘুম হচ্ছে না, এগুলো চিন্তার জন্য। আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে, একেবারে পুরো আতঙ্কের বিষয়। কতগুলো আপাতত 7টা পরিবার গেছে ওখানে।
এই পাশের বাড়ি এটাও তো মনে হয় সামনেই চলে আসছে। আমরা তো এখন বান চাচ্ছি। এই তো আমাদের নদী ভাঙতেছে, এইটাই আমার ভয়ঙ্কর। কাম কাজ খাওয়া দাওয়া সব চিন্তা একটা বন্ধ করে দিয়ে চিন্তা করি এখানে থাকি, তাই আমাদের বানটা লাগে। বালাসনের জলের ত্রোর কার্যত কি পরিস্থিতি তা চেহারা দেখা মিলছে এই পরিবারের ঘরের মধ্যে। কংক্রিটের দেওয়াল কার্যত ফাটল ধরেতে তার ছবি কিন্তু স্পষ্ট। শুধু দেওয়াল নয়, মেঝেতেও কিন্তু ফাটল যে ধরেছে তার ছবি কিন্তু দেখা মিলছে। আর এতেই পরিবার সদস্যরা তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। ঘরের মধ্যে ছড়ানো রয়েছে বাড়ির বিভিন্ন আসবাবপত্র, খুলে নেওয়া হয়েছে টিনের চাল। কার্যত আতঙ্কিত এই পরিবার সহ নদী পাড়ের বাসিন্দারা। বালাসনের ভয়াল গ্রাস আরো কতটা বিপদ করবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা। নতুন করে বাঁধ নির্মাণ হলে আতঙ্ক কিছুটা হলেও কাটবে মনে করছেন বালাসন পাড়ের চৈতন্যপুরের গ্রামের বাসিন্দারা। মাটিগাড়ার চৈতন্যপুর থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বক্সা টাইগার রিজার্ভ কালকে খুলেছিল, কোথাও কোথাও স্বস্তি ফিরেছে, যেমন জলদাপাড়া অভয়ারণ্য পর্যটকদের জন্য খুলে গেল। জলদাপাড়া অভয়ারণ্য 3 রুটে সাফারি চালু বন দফতরের। প্রথম দিনেই জলদাপাড়ায় উপচে পড়া ভিড়। প্লাবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলদাপাড়া। আমরা দেখেছি গন্ডার ভাসতে, বন্য প্রাণ ভাসতে, হাতি ভাসতে, শিলতোরসার সিসামারা হলংয়ের জলে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এই জলদাপাড়া অভয়ারণ্য। পলি জমে জমে ধ্বংস হয়েছে, সবুজ বিপর্যয়। হ্যাঁ, বন্ধ ছিল, তো আমরাও ভাবছিলাম যে হয়তো হবে না, বাট লাকিলি এটা পেলাম। ভালো, মানে এক্সপেকটেশনের মানে আরও একটু এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, বাট মানে প্রথম দিনেই অনেক কিছু দেখতে পেয়েছি এবং আগামী দিনে যারা আসবেন তারাও অনেক কিছু পাবেন আশা করি। তো ভালো, এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে। 5 দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি, এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। আর টুরিস্ট অনেক ভিড় আছে এখানে, অনেকটাই ভিড় ছিল। আমাদের যেমন লজেগুলো, প্রত্যেকের লজে এখন গেস্টগুলো আছে যে সাফারির জন্য একটা উদ্যোগ আছে। যে ভয়টা ছিল সেই ভয়টা আমাদের এখন নেই। চিলাপাতায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে। রোডগুলো সবগুলোই ভালো আছে, সব রুটগুলো ঠিক আছে। পাশাপাশি গেস্টদেরকে আহ্বান করি যে এখানে টুরিস্ট এসে কোনো মানে এখানে কি মানে প্রবলেম হবে না। এখানে আসলে প্রবলেম যে হবে না, ডুয়ার্সে এসে যে প্রবলেম হবে সেটা সেই প্রবলেমটা কেটে গেছে। এখন কোনো প্রবলেম নিশ্চিন্তভাবে ঘুরতে পারে এখানে। উৎসাহ আনন্দ এটা বিশেষ বড় কথা নয়। যখন ট্যুরিজম প্রপারলি যখন চলবে না, সঠিক চলবে, তাহলে আমরা সবাই খুশি হব। ঠিক আছে, নট অনলি গাইড অ্যান্ড ড্রাইভার যদি ইনকাম করতে পারে নট খুশি, সবাইকে যদি ঠিক মতো নিয়ে চলতে পারে তাহলে আমরা খুশি হব। আজকে রাইনো তো পাইনি, যেখানে রাইনো থাকে সেখানে টোটালি পলি দিয়ে ঢাকা রয়েছে। আর কিছু ছোট্ট রিভার ছিল সেটা কাভার আপ করে হয়েছে এবং সেখানে একটা হরিণ এবং কিছু ময়ূর পেয়েছি। আমরা রিভিউ করলাম যে 3টা রুট যে ছিল, শালকুমার রুট এবং আপনার কোদালবস্তি এবং চিলাপাতা রুট। ঠিক, কিন্তু যেহেতু মাদারিহাট থেকে হলং অবধি আমরা যেতে পারছি না, তো তার জন্য ওটা রুট বন্ধ আছে। ঠিক আছে, সেকেন্ড ইজ, থার্ড ইজ কি দেখুন, আমরা মানে কোনো আনফেয়ার জিনিস করবো না। যখন কোনো রাস্তা ওপেন হয়ে যাবে আমরা ওখানে ট্যুরিজম ওপেন করে দেবো, অ্যান্ড ইট উইল সেন্ড আ পজিটিভ মেসেজ। মানে আজকে আমরা এই 3টা রুট ওপেন করেছি, রিজন বিং কি ক্লিয়ার আছে। হ্যাঁ, ক্লিয়ার। জলদাপাড়া ইজ কামিং টু নর্মাল, there is nothing to worry, and within 4-5 days we will bounce back. This is what I am saying. জলদাপাড়া খুলেছে কিন্তু হলং রুট এখনো বন্ধ। প্লাবনে ভেঙেছে হলং ব্রিজ ভেঙে যাওয়ায় হলংয়ে এখনো বন্ধ পর্যটন। হলংয়ে দ্রুত পর্যটন চালুর আশ্বাস বন দফতরের।